এরপরেও আপনাকে আমাকে দাজ্জাল চিনাতে হবে, দাজ্জালের ফলোয়ার্স চিনাতে হবে, এবং ওদের এজেন্ডা আপনাকে এখনো বোঝাতে হবে। ওরা কাউকে ছাড়বে না, একটা একটা করে ধরবে, একটা একটা করে আগাবে, একটা একটা করে ধরবে, একটা একটা করে আগাবে। এই সাবকন্টিনেন্টকে নিয়ে ওদের এত মাথা ব্যথা কেন? এই জায়গাটার মধ্যে অনেক কিছু হবে ইন ফিউচার, এই জায়গাটার মধ্যে অনেক মাথা ব্যথা। এবং আমি জানি না এই বিষয়গুলো আমাদের বড়রা বোঝেন কিনা বা কতটুকু বোঝেন। হয়তো তারা বুঝলেও শুধু ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের চোখ দিয়ে বুঝেন, কুরআন সুন্নাহর চোখ দিয়ে তো বুঝেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন আমাদেরকে। সূরা মাইদা খুলে পড়ে দেখেন, কোরআন তো আপনার ভাষাতেও আছে। আল্লাহ পাক বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে মুমিনগণ, তোমরা এই ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বিজনেস করতে আল্লাহ নিষেধ করেন নাই, বিজনেস বাণিজ্য ট্রেড এগুলোতে আল্লাহ পাক নিষেধ করেন নাই। আল্লাহ বলেছেন ওদেরকে অ্যালায়েন্স হিসেবে গ্রহণ করো না, বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফেরাও, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ এই জালেমদেরকে হেদায়েত দিবেন না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। এখনো কি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বোঝাতে হবে যে জারজ রাষ্ট্রটা টিকে আছে পশ্চিমাদের সমর্থনে? 1914 সাল থেকে শুরু করে এই পর্যন্ত আমি হিসেব দিতে আসিনি এখানে কতজন মুসলিম ভাইকে তারা হত্যা করেছে, কতগুলো ভূমি তারা দখল করেছে, কতগুলো শিশুকে হত্যা করেছে, কতগুলো মা বোনকে উঠিয়েছে আর ধর্ষণ করেছে। এই পরিসংখ্যান দেওয়ার গায়েরও তামান নাই, কারণ এটা আমাদের নেগেটিভ, আমাদের জন্য নেগেটিভ হবে। বলতে গেলে আমাদের ত্রুটি বা আমাদের শূন্যতা, আমাদের দুর্বলতা সবার সামনে প্রকাশ করা হবে, এই জন্য আমরা বলতে যাচ্ছি না। ডক্টর আলী মোহাম্মদ সাল্লাভি তার বইগুলো পড়ে দেখেন, হিস্ট্রির ডক্টর রাগিব সার্জানির বইগুলো পড়ে দেখেন, একটা পরিসংখ্যান পাবেন। পুরো জায়গাটাই কেন এত আগ্রহ এই জায়গাটা নিয়ে? কারণ তারা এখান থেকে দাজ্জালের রাষ্ট্রটা কায়েম করতে চায়। দাজ্জালের রাষ্ট্র কোনটা হবে? মিশরের নীলনদ থেকে শুরু করে এই ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত পুরো হোলি ল্যান্ডটাই তারা দখল করতে চায়। পুরো বিশ্বের যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স সবকিছু এই বিষয়টাকে কেন্দ্র করে হচ্ছে, কারো চোখ খুলতেছে না এখনো। এদের যত কিছু তারা ওয়ার্ল্ডে করছে, বিগত 100 বছরে করে যাচ্ছে, এটা শুধু জেরুজালেমের জন্যে। তারা বিশ্বকে শাসন করতে চায়, ওই জায়গা থেকে তারা বিশ্বটাকে শাসন করতে চায়। আমরা গতকালকে দেখে আজকের সিদ্ধান্ত নেই, আর তারা বিগত 100 বছর থেকে প্ল্যান করে 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 এই জায়গায় এসেছে এই জায়নিস্টরা। এবং তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছে। কিন্তু এই কথাটা আরবের মুনাফিকদেরকে কে বুঝাবে? চতুর্দিকে বসে আছে এবং তাদের প্রত্যক্ষ সমর্থনে ওদের মসনদ টিকে আছে, চোখের সামনে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, আর ওরা বলছে আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা এই বিষয়ে উদ্বিগ্ন, এটা মানবতা বিরোধী কাজ। এই পর্যন্ত শেষ, দ্যাটস অল, ফুল স্টপ। কারো কোনো শক্তি সামর্থ্য হলো না সবাইকে এক টেবিলে বসানোর, পণ্যগুলো বয়কট করার, ওদের উপর অর্থনৈতিক চাপ আরোপ করার, তেলগুলো বন্ধ করে দেওয়ার, পেট্রোডলার মনিটরিং সিস্টেমটা অফ করে দেওয়ার। এই ঈমান, এই সৎসাহস কেউ দেখাতে পারলো না। কারণ এখন তো আর উমর ইবনুল খাত্তাবের যুগ নাই, এখন তো আর আলী ইবনে আবি তালেবের যুগ নাই, এখন তো সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর বেঁচে নাই, এখন আমাদের শেখরা বেঁচে আছে। আরো অবাক হই বাংলাদেশের মাটিতে, আরো অবাক হই, এতটাই অবাক হই যে কথা বলার ভাষা হারিয়ে ফেলি। যে এরকম সিচুয়েশনেও কিছু মানুষকে দেখা যায় ওই মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমের পক্ষ নিচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে ফতোয়া দিচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে। আর সরাসরি বললেই হয় যে আমরা ইসরায়েলের টাকায় চলি, বললেই হয়। এতদূর পর্যন্ত যখন বলেছেন, এটুকু বললেই তো হয়ে যায়, নিজের অবস্থানটা স্পষ্ট হয়ে যায়। না আছে ইতিহাসের জ্ঞান, না সত্যিকার অর্থে আকীদা মানহাজের জ্ঞান আছে, আর না সত্যিকারের সিরাত বোঝে, আর না দিন কায়েমের কোনো জাজবা আছে। আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, যদি আল্লাহ না করুক মদিনা মুনাওয়ারায় কেউ হামলা করে, যদি আল্লাহ না করুক, ইতিহাসে কিন্তু করা হয়েছে অনেকবার,
ইতিহাস পড়ে দেখবে। এখন যদি কেউ করে, এটা কি শুধুমাত্র সৌদি আরবের অভ্যন্তরীণ সমস্যা থাকবে? ওরা সামাল দিবে, আমরা কিচ্ছু বলবো না। আমরা শুধু বলবো আমরা উদ্বিগ্ন, নিন্দা জানাই। আচ্ছা, হামলা করে যদি পুরো জায়গাটা মদিনাটা দখলই করে ফেলে এবং মদিনাবাসীকে কাটা শুরু করে, গুলি করে ব্রাশ ফায়ার করা শুরু করে, আমরা কি বলবো এটা সৌদি আরবের অভ্যন্তরীণ সমস্যা? এটা তারা সামাল দেখ। এবং তখন যদি কিছু ভাই, ওই আরবেরই কিছু ভাই অস্ত্র নিয়ে প্রতিহত করা শুরু করে, তখন নিশ্চয়ই আমরা ওদেরকে বলবো ওদের আকিদা ঠিক নাই, ওদের মানহাজ ঠিক নাই, ওদের কাজটা ভুল, ওরা আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে বা ওরা ভুল করছে, পাগলামি করছে। নিশ্চয়ই আমরা এগুলো বলবো না। তখন যদি কেউ এরকম কথা বলতে পারে, তাকে আপনি মুনাফিক ছাড়া আর কি শব্দ বলতে পারেন? আর কিছু আছে শব্দ প্রয়োগ করেন? আরেকটা কথা বলতে পারেন, একটা হাদিসে আসছে, যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এটা হাদিস। যখন তোমার লজ্জা থাকবে না তুমি যা ইচ্ছা তাই করতে পারো, যা ইচ্ছা তাই। আমাকে উত্তর দেন, যদি এখন এই আক্রমণগুলো ইহুদিরা এখানে আফসায় না করে এইখানে করতো, মক্কায় যেখানে মসজিদে হারাম আছে, কাবা আছে, ওখানে একটা মিসাইল ফেলতো, আমরা নিশ্চয়ই বলতাম এটা সৌদি আরবের অভ্যন্তরীণ সমস্যা, এটা ওরা সামাল দিবে। আমরা শুধু দোয়া করব আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে ইহুদিদেরকে হত্যা, তাই না? আর আল্লাহ পাকও নিশ্চয়ই আবাবিল পাঠাবেন। মনে রাখবেন, এটা আবাবিল পাখি আসার যুগ নয়, এটা আবরাহার যুগ নয়, এটা আবরাহার যুগ নয় যে আবাবিল আসবে। আবাবিল পাখির নাম নয়, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, তৈরন আবাবিল, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। এটা আবাবিলের যুগ নয়, আবরাহার যুগ নয় যে আবাবিল এসে আপনাকে উদ্ধার করবে বিপদ থেকে। এটা মূসার যুগ নয় আলাইহিস সালাম, যে আকাশ থেকে মান্নার সালোয়া পড়বে, রিজিকের জন্য আপনাকেই বের হতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এটা কোন যুগ? আল্লাহ বলছেন এটা এই যুগ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুর, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। একদম স্পষ্ট শুনে রাখেন। এখন আসমান থেকে ফেরেশতা নামবে না এখন আমাদের জন্য, এখন নামবে না। তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক শক্তিশালী করবেন, দৃঢ় রাখবেন। এটা এই যুগ। এটা কোন যুগ? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। এটা এই যুগ। এখন আপনার জন্য আবাবিল আসবে না। এটা কোন যুগ? আল্লাহ বলছেন ওয়াইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা চেষ্টা না করো, মুখ ফিরায় চলে যাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদের সবাইকে সরিয়ে দিবেন, দিয়ে নতুন একটা কওম নিয়ে আসবে। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে। আমাদেরকে সরাতে আল্লাহ পাকের কি দরকার হয়? একটা ভাইরাস, একটা মহামারী, একটা ভূমিকম্প, আজকে একটু নড়া দিয়েছে না, এগুলো কিচ্ছু না, এগুলো ওয়ার্নিং আসতেছে। কারণ মহামারীর পরে সানাওয়াতু জালাজিল আসবে, হাদিসে আসছে। ভূমিকম্প শুধু না, ভূমিকম্পের বছরগুলো আসছে সামনে। সানাওয়াতু সানা মানে একটা বছর, সানাওয়াত মানে অনেকগুলো বছর, জালজালা মানে ভূমিকম্প, জালাজিল ভূমিকম্পের বহু বছর, সানাওয়াতু জালাজিল মানে ভূমিকম্পের বছরগুলো তোমাদের সামনে আসছে। কে বলেছেন এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পর্যন্ত কি বিশ্ব দেখেছে যে কয়েক বছর ধরে ভূমিকম্প হচ্ছে? ইতিহাস পড়ে দেখেন তো কখনো এসেছিল? তার মানে সামনে আসবে। কেন আসবে না? কোন কোন পাপের কারণে আসে? জিনা, ঘরে ঘরে জিনা, ঘরে ঘরে জিনা। ঘরে ঘরে বলতে প্রত্যেকটা ঘর বুঝাই নাই, অবশ্যই অনেক ঘর পবিত্র ভালো আছেন, অনেক জায়গায় বেশিরভাগই জিনার মধ্যে ঢুকে আছি আমরা। নাউজুবিল্লাহ, হেফাজত করুন। মাদক, অশ্লীলতা আর কি কারণে আসে? বেপরদামি, বেহায়াপনা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই তো কারণগুলো তো এইগুলাই। মাপে কম দেওয়া। পৃথিবীতে সর্বপ্রথম যেই কমটাকে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হয়েছে সেটা হলো কওমে মাদিয়ান। কোন কম? কওমে মাদিয়ান, শুআয়ব আলাইহিস সালামের কওম। কি পাপের কারণে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হলো? তারা মাপে কম দিত।
তারা মাপে কম দিত এবং মানুষের সম্পদ আত্মসাৎ করত। মানুষের সম্পদ আত্মসাৎ করত। এই দুইটা পাপই এখন করা হচ্ছে। প্রচুর ব্যবসায়ী মাপে কম দেন, মানুষের সম্পদ আত্মসাৎ করেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই জায়গায় ছিলাম, অনেক ভিতরে চলে যাব না, মৌলিক জায়গাটায় আসেন। যে এখন মনে করবেন না যে বিশ্বের মধ্যে শিরক নাই, প্রতিটা সেক্টরেই শিরক আছে। আর তারা এই পুরো বিশ্ব ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করছে কি কারণে? যাতে করে তারা মুসলমানদের উপর তাদের নির্যাতনের স্টিম রোলার চালাতে পারে এবং তাদের মানে বিশ্ব পরিচালনা এই সুপ্রিম অথরিটি তাদের হাতে নিতে পারে, আর কিচ্ছু না। প্রত্যেকটা বিষয় নিয়ন্ত্রিত হচ্ছে আকসা কেন্দ্রিক, জেরুজালেম কেন্দ্রিক, জায়নিজম কেন্দ্রিক এবং পশ্চিমারা। আমরা কোনো না কোনোভাবে এই প্যাচে পড়ে গেছি। বলছিলাম যে এডুকেশনে আপনি শিরক পাবেন, ইকোনমিতেও পাবেন। পলিটিক্স নিয়ে আমি বলতে চাচ্ছি না কথা, এটা খুব ভালো করেই আমরা জানি যে আমরা কোন পথে হাঁটছি। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফতের দায়িত্ব নয়। যা চলছে ওয়ার্ল্ডে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফতের দায়িত্ব নয়। যেহেতু প্রসঙ্গটা এসে গেছে, নসিহত স্বরূপ, শুধু নসিহত, এর বেশি কিচ্ছু করার নাই আমাদের। নসিহতটা না করলে কি হবে? আপনি আল্লাহর সামনে কালকে আমাদের দাঁড়ায় বলবেন যে আদনাত ভাই আমার এলাকায় আসছিল, প্রসঙ্গটা উঠেছিল, তিনি আমাকে সতর্ক করেন নাই, আমি দাওয়াত পাই নাই। আর দাওয়াত দেওয়ার সুন্নত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা তাহার মধ্যে বলেছেন। কোন সূরায়? আল্লাহ পাক কি বলেছেন শুনুন। আল্লাহ পাক বলছেন, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন মুসা আর হারুন তোমরা ফিরআউনের কাছে যাও। তার কাছে? ইযহাবা ইলা ফিরআউনা ফাইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। কিন্তু ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আল্লাহ বলছেন ফিরআউনের কাছে গিয়ে কর্কশ ভাষায় কথা বলো না, আঘাত করে কথা বলো না। ঠিক আছে, আমরা যেটা করি অনলাইনে অফলাইনে, খুব কর্কশ ভাষায় কথা বলি, আঘাত করে কথা বলি, এটাকে সওয়াবের কাজ মনে করি। এগুলো গুনাহ এবং দাওয়াতের মানহাজের সম্পূর্ণ বিপরীত চলে। নিজের ভাইয়ের গোশত খাই বসে বসে। আল্লাহ পাক বলছেন ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, ফিরআউনের মতো কাফেরের সামনে দাঁড়িয়েও তুমি নরম ভাষায় কথা বলো, নম্রতা প্রদর্শন করো। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে। কত চমৎকার দাওয়াতের পদ্ধতি ইসলামে দিয়েছে। এখন আমাকে বলেন যে আল্লাহ পাক কি জানতেন না যে ফিরআউন পরবর্তীতে ঈমান আনবে না? আল্লাহ জানতেন না? জানতেন না। তারপরেও কেন এটা আয়াত নাযিল করলেন? আমাদের জন্য, আমরা শিখতে পারি। ওই জায়গা থেকে আমি কথা বলছি। দেখুন আপনি কোন শিরকের মধ্যে আছেন, কেন আপনি এই জীবনে গিয়ে ভুল করছেন, কোন জায়গায় ভুল করছেন। ভাই হিসেবে আমি নসিহতটা করে যাচ্ছি, রাগ করবেন? শুনে নেব। কোরআনের শুরুতেই দেখবেন আপনি একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি ওয়ার্ড আল্লাহ ইউজ করেছেন? খলিফা পাঠাতে চাই। তো ফেরেশতারা বলছেন আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে রক্তপাত ঘটাবে এবং ফাসাদ সৃষ্টি করবে? তাই করছে কিনা মানুষ? বুঝেন নাই? পৃথিবীতে মানুষ ফাসাদ সৃষ্টি করছে কিনা, রক্তপাত ঘটাচ্ছে কিনা? ফেরেশতারা তাদের দূরদর্শিতায় সঠিক ছিল কিনা? ছিল। তারপর আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। মানে আমার এমন অনেক শুকরগুজার বান্দা থাকবে যারা এই কাতারভুক্ত হবে না। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে খলিফা বললেন। এরপরে অনেক গল্প, এটা বলতে অনেক সময় লাগবে। নাম শিক্ষা দিলেন, সমস্ত নাম মানে জ্ঞান, সমস্ত জ্ঞান ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালেন। ইবলিস করলো না, মনে আছে? ইবলিস করলো না, উল্টা চ্যালেঞ্জ করলো। কি চ্যালেঞ্জ করলো? যে আপনি খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে মাটি দিয়ে, আমি কেন সেজদা করব? আল্লাহ বলছেন মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, তোমাকে সেজদা করতে কে নিষেধ করলো? তখন সেই যুক্তি দেখালো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। আল্লাহ পাক বলছেন ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, এখান থেকে বের হয়ে যাও,
আমার আদেশ অমান্য করে তুমি অভিশপ্ত শয়তান হয়ে গেছে। ফাইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত। ইবলিস বলছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আচ্ছা ঠিক আছে, আমাকে বের করে দিচ্ছেন, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন। আল্লাহ বলছেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করা হোক। এবার ইবলিস চ্যালেঞ্জ করছে ফাবিমা আগাওয়াইতানি, হে আল্লাহ আপনি যার জন্য আমাকে বের করে দিলেন। এ আদম সন্তানরা শুনেন কথাটা ভালো করে, প্রত্যেক আদম সন্তান কথাটা ভালো করে শোনেন। ফাবিমা আগাওয়াইতানি, হে আল্লাহ আপনি যে আদমের কারণে আমাকে এখান থেকে বের করে দিলেন, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সে আদম সন্তানের এই সরল পথে ওত পেতে বসে থাকবো, একদম ওত পেতে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, আমি আদম সন্তানদের সামন থেকে আসবো, ওয়া মিন খালফিহিম, তার পিছন দিক থেকে আসবো, ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে আসবো, ওয়া আন শামাইলিহিম, তাদের বাম দিক থেকে আসবো, ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন না। ইবলিস তার চ্যালেঞ্জে সঠিক না ভুল? এখনকার বিশ্ব এবং পরিবেশের দিকে তাকায় দেখেন, বেশিরভাগ মানুষ আল্লাহর পথে আছে না নাই? নাই। আল্লাহ পাক তাকে বের করে দিলেন। সে আরো একটা চ্যালেঞ্জ করেছিল, সে চ্যালেঞ্জ করেছিল, এইটা আমি আজকে স্টাডি করতে গিয়ে পেয়েছি, বিকজ আজকে একটা ইস্যু আমার সামনে এসেছিল, তো মনে হলো যে এটার দলিলটা কোথায় বের করতে হবে। তো দেখলাম যে ওয়াও, এটা তো ইবলিসের চ্যালেঞ্জ। এখনকার যে প্রবলেমসগুলো আপনি ফেস করছেন, জিনার প্রবলেম, ফ্রি মিক্সিংয়ের প্রবলেম, তারপরে এই যে ব্যভিচারের প্রবলেম, অশ্লীলতার প্রবলেম, ইভেন ট্রান্সজেন্ডারের প্রবলেম, হ্যাঁ ট্রান্সজেন্ডারের প্রবলেম, সমকামিতার প্রবলেম, এগুলো ইবলিসের চ্যালেঞ্জ ছিল। সুবহানাল্লাহ, এগুলো ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল যে আমি আদম সন্তানকে এইভাবে পথভ্রষ্ট করব। কি বলেছে জানেন? সূরা নিসার 119 নম্বর আয়াতে ইবলিস এই চ্যালেঞ্জটা করেছে, ওয়ালা উদিল্লান্নাহুম, শুধু তাই নয়, আমি আদম সন্তানদেরকে অবশ্যই পথভ্রষ্ট করব। এক, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি অবশ্যই আদম সন্তানদেরকে মিথ্যা আশ্বাস দিব। কি দিব? মিথ্যা আশ্বাস দিব। ওয়ালা আমুরান্নাহুম, আমি আদম সন্তানকে আদেশ করব, ফালাইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা পশুর কানগুলোর মধ্যে ছিদ্র করা শুরু করবে। আরো আছে, ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে আরো আদেশ করব, ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, এইটাই হচ্ছে কথা। ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি আদম সন্তানদেরকে আদেশ করব তারা যেন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে, তারা যেন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের আলোকে বলছেন যে মেয়েরা রূপ লাগ করে এরাও তার অন্তর্ভুক্ত, যে মেয়েরা বা ছেলেরা হাতে ট্যাটু আঁকে তারাও এর অন্তর্ভুক্ত, যারা দাঁত শান করে, নর্মাল আল্লাহ পাক স্বাভাবিক যা দিয়েছেন এটাকে শান করে, শানিত করে, ধারালো করার চেষ্টা করে, এরাও তার অন্তর্ভুক্ত। তাহলে যারা নিজেদের লিঙ্গ কেটে ছেলে থেকে মেয়ে হচ্ছে, এরা কাদের অন্তর্ভুক্ত? এরা কাদের অন্তর্ভুক্ত? এটাকে আমরা প্রমোট করতেছি। কিভাবে এরকম একটা মানুষ আমাদের এমপি মন্ত্রীর সাথে দেখা করতে পারে, সুসংবাদ দিতে পারে? কিভাবে তারা ইন্সপিরেশন পায়? কোত্থেকে ইন্সপিরেশন পায়? এটা একটা ছেলে, বাহ্যিকভাবে ছেলে, মানসিকভাবে মেয়ে। মনে রাখবেন, ট্রান্সজেন্ডার প্রবলেম আর হিজড়ার সমস্যা এক নয়। হিজড়ার সমস্যাটা জন্মগত সমস্যা, এটার বিধান ইসলামে আছে, কোরআন সুন্নাহ এটার বিধান আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছেও একজন হিজড়া এসেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তার মধ্যে যদি পুরুষের স্বভাব বেশি থেকে থাকে তাহলে তার কাছ থেকেও আমাদেরকে পর্দা করতে হবে। কথা বুঝতে পারছেন? তার মধ্যে যদি পুরুষের স্বভাব বেশি থাকে তাহলে মেয়েরা তার থেকে পর্দা করতে হবে। এমন ভাবার সুযোগ নাই যে সে তো তৃতীয় লিঙ্গের মানুষ, পর্দার দরকার নাই। নো, তো হিজড়ার প্রবলেমটা ইসলামে আছে, সলিউশনও ইসলামে আছে। এটা কি সমস্যা? ট্রান্সজেন্ডার সমস্যা। সে বলছে আমি ফিজিক্যালি মেল কিন্তু মেন্টালি ফিমেল। তাহলে একটা মানুষের যদি ফিজিক্যাল স্ট্রাকচার পুরুষের হয় আর মানসিকতা যদি মেয়েদের হয়, তাহলে চিকিৎসাতে করতে হবে মানসিক অবস্থার, তাকে মানসিক ট্রিটমেন্ট দিয়ে তাকে পুরুষ বানাতে হবে। এটা হলো ইসলামিক ট্রিটমেন্ট। আর আপনি এখানে এরা কি করছে? বাহ্যিকভাবে পুরুষাঙ্গ কেটে ফেলে, পুরুষের যে অন্ডকোষ এটা সব কেটে ফেলে সে ওইখানে সার্জারি করে মেয়ে হচ্ছে, এবং বুকের মধ্যে, স্তনের মধ্যে সার্জারি করে মেয়ে হচ্ছে। এটা হলো ট্রান্সজেন্ডার। ওয়ালা আমুরান্না
বলে আমরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা আল্লাহ পাকের সৃষ্টিকে বিকৃত করবে। এই যে শয়তান চ্যালেঞ্জ করেছে, এখন দেখেন ওই যুগ চলছে, ওই যুগে আমরা চলে আসছি। শয়তান চ্যালেঞ্জ করেছিল সামন থেকে আসবো, সামন থেকে আসবো মানে কি স্পষ্ট কুফর শিরক এগুলো নিয়ে আসবে, চিনতে পারবেন স্পষ্ট কুফর শিরক। পিছন থেকে আসবো, পিছন থেকে আসবো মানে কি এমন কিছু নিয়ে আসবে আপনি চিনতে পারবেন না কোনটা সত্য কোনটা মিথ্যা। ডান দিক থেকে আসবো মানে কি আপনাকে দুনিয়া নিয়ে আসবে, দুনিয়ার চিন্তা পেরেশানি দিয়ে দিবে। বাম দিক থেকে আসবো মানে কি পরকালের ফিকির আপনাকে বিভ্রান্ত করে রেখে দিবে, নিঃশ্রুতে ধোকা খাওয়াই দেবে। এখানে বলছে আমি অবশ্যই পথভ্রষ্ট করব, এরা পশুর কান ছিদ্র করবে এবং আল্লাহর সৃষ্টিকে তারা বিকৃত করবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যুগে তো এরকম জেনারেশন ছিল না, তাই তিনি ওই কথাটা বলতে পারেন নাই। তখন তিনি বলেছেন ব্লু ব্ল্যাক করলেও এর অন্তর্ভুক্ত হবে, দাঁত শান করে উপরে ফেললে অন্তর্ভুক্ত হবে, ট্যাটু আঁকলে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক স্বাভাবিক যা দিয়েছেন তার থেকে যদি অস্বাভাবিক পরিবর্তন করতে চায় সৃষ্টিকে, তাহলে এর অন্তর্ভুক্ত হবে। তবে যেসব ক্ষেত্রে ইসলাম অনুমোদন দিয়েছে ওই ক্ষেত্র জায়েজ, যেমন ওই যে ছাগলকে অনেক সময় খাসি করা হয়, এগুলো সাহাবীদের যুগেও ছিল, এগুলো করাও হয়েছে, অনুমোদনও আছে ইসলামে, চাইলে করতে পারে। কিন্তু একটা আদম সন্তানের আকৃতিকে এভাবে আপনি পরিবর্তন করে দিবেন, এটাকে উৎসাহিত করে দিবেন, এটা নিয়ে বই লেখা হবে, প্রমোট করা হবে। সুবহানাল্লাহ, আমরা কোন যুগে চলে আসলাম? আমরা দেখতে দেখতে কোন যুগে চলে আসলাম? আজকে থেকে 30 বছর আগেও একটা ছেলে যদি একটা ছেলের দিকে আকর্ষিত হতো, এটাকে মানসিক রোগ বলা হতো। এখন এটাকে জায়েজ করে দেওয়া হচ্ছে। ও দেখা যায় প্রতি 100 জনের মধ্যে 5 জন 6 জন দেখা যায় সমকামী। ফেসবুক এগুলো ঘাটাঘাটি করলে মাত্র কপালে উঠে যায়। আগে যেমন পতিতালয়ের জন্যে এই ছেলেপেলেগুলো কিছু পাগল ছিল, ওখানে গিয়ে রাত কাটাতো। তারপরে ওদেরকে বাসায় নিয়ে আসা শুরু হলো, মানে একটা ছেলে একটা মেয়েকে ভাড়া করে বাসায় নিয়ে আসতো, রাত কাটাতো। এটাও তো একটা নোংরা যুগ ছিল কয়েকদিন আগেই। এখন কি হয় জানেন? একটা ছেলে আর একটা ছেলেকে ভাড়া করে বাসায় নিয়ে আল্লাহ পাকের গজব টেনে নিয়ে আসতেছেন আপনারা। আল্লাহ পাকের গজবটা জোর করে টেনে নিয়ে আসতেছেন। আল্লাহ পাক গজব দিতে চাচ্ছিলেন না আপনাদের উপরে, এবার দিবেন ইনশাআল্লাহ। জোর করে আল্লাহর গজব টেনে আনতেছেন। আমি জেনারেশনের অধঃপতনের স্তরগুলো আপনাকে দেখাতে পারবো। আগে চিঠি লিখতো গোপনে গোপনে, লজ্জা শরম হায়া ছিল, রিক্সায় করে যাওয়া যাবে না, কেউ দেখে ফেললে সমস্যা হবে। তারপরে এমন জেনারেশন আসলো সব কিছু ওপেন, ওদের আলাপই শুরু হয় হ্যান্ডশেক থেকে এবং 7 দিনের মধ্যে বেড়ে যাওয়া শেষ। এরপর চেঞ্জ করতে থাকে একটার পর একটা। তারপর চলে আসলো সিরিয়ালের যুগ। সিরিয়াল এসে শেখালো বাসায় স্বামী থাকলেও যথেষ্ট না, বাইরে একটা স্বামী লাগবে। বাসায় মেয়ে থাকলে যথেষ্ট না, আরেকটা বউ বাইরে লাগবে। এটা শুরু হলো, এটা চলতে শুরু করলো, এখন এটা কমন হয়ে গেল। আপনারা কি মনে করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পরে যদি আমি কাউকে সেজদা করার আদেশ করতাম, আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে। এখন তো আপনারা সব তসলিমা নাসরিনের ফ্যান হয়ে বসে আছে। ওরা আপনাদেরকে ব্রেইন ওয়াশ করে দিয়েছে। সব ক্ষেত্রে সমান অধিকারের কথা আপনাকে কে বলেছে? কোন কোন ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আপনি খুঁজছেন সমান অধিকার, আর ইসলাম দিয়েছে অগ্রাধিকার। কত বোকা আপনি! কমন সেন্স নাই, ননসেন্স। বাসায় ঘরে ঘরে প্রবলেমসগুলো চলতেছে, ঘরে ঘরে। কেন এত বেসবর? কেন এত আনুগত্যহীনতা? কেন? কথা শুনতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে। সম্পর্ক শুধু ভালোবাসার বলে টিকে থাকে না। সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে, একে অপরের শ্রদ্ধাবোধের উপরে, একে অপরের সম্মান বোধশক্তির উপরে। এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে। সৌন্দর্য, ভালোবাসা তো আজ আছে কাল নাই। বিশ্বাস, রেসপন্সিবিলিটি, সবর, এতাআত, এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে। তখন ভালোবাসা এত লম্বা হয় যে দেখেন অনেক চাচা চাচিরা আছে এখনো বৈবাহিক সম্পর্ক হয়তো 40 বছর, এখন পর্যন্ত কোনোদিন ঝগড়া লাগে নাই। এমনকি ওই চাচিকে আপনি বলেন যে বাসার থেকে অন্য জায়গায় থাকতে, ও স্বামী মরে গেলেও ওই স্বামীর ভিটা ছাড়তে রাজি না। না, আমি আমার এই স্বামীর ভিটা ছাড়তে রাজি নই।
এই তো 40 বছর আগে জেনারেশনটাকে আপনি দেখেন, আর এখনকার মেয়েদের জেনারেশনটাকে আপনি দেখেন, কিসের সেকুলার ঘরের মেয়ে আর কিসের মাদ্রাসার মেয়ে, সবই একই অবস্থা। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। এখন এগুলোর ফলশ্রুতিতে যখন দেখা যাবে যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, তখন আবার দেখা যাবে কি আইন কানুন সমাজ পরিবেশ সব মেয়েদের পক্ষে, দিন শেষে আপনি দোষী হয়ে যাবেন, দিন শেষে দোষটা আপনার ঘাড়ে এসে পড়বে। আর সমস্যা ক্রিয়েট হতে 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 এমন একটা জায়গায় যাবে যে তখন আপনি রিয়্যাক্ট না করে থাকতে পারবেন না। তখন যদি আপনি কোনো রিয়্যাক্ট করে ফেলেন, সব দোষটা তখন আপনার ঘাড়ে গিয়ে, এভাবে আস্তে আস্তে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। ভালো লাগছে না, আল্লাহ পাকের নেয়ামত ভালো লাগছে না। আর যারা দিনদার, যে স্বামীরা দিনদার, পরহেজগার, মুত্তাকি এবং দ্বীনের পথে পথিক, তাদের জন্য স্ত্রীদের ভূমিকা কেমন হওয়া উচিত? স্বামীকে স্পেস দিতে হবে, তার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, তাকে আল্লাহর জন্য ব্যাখ্যা করে দেওয়া লাগবে যে আমার স্বামী আল্লাহর জন্য, আমার স্বামী উম্মতের সম্পদ, তার যেন কোনো পেরেশানি না হয়, তাকে যেন এক গ্লাস পানিও ঢেলে খেতে না হয়, সে ওই টাইমটা যেন আল্লাহর দিকে দিতে পারে। এতে আমিও জান্নাতে যাব, সেও জান্নাতে যাবে। এটা পরিবারগুলো এইভাবে হচ্ছে না। কিছু কিছু বিষয় আমি নিজেও খুব ফেড আপ। আবার অনেক সময় আমরা যারা আছি, আমরা আবার স্ত্রীদের উপর অনেক বেশি কঠোর হয়ে যাই। এত বেশি কঠোরতা দিয়েও আসলে পরিবারকে শক্ত করা যাবে না। নরম হতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, তবে সব কিছুর একটা সীমা আছে। ওই সীমা অতিক্রম করে গেলে তখন কি আর করার? তখন আসহাবুল কাহফ হয়ে যেতে হবে। আসহাবুল কাহফ, নিজের কবরের ফিকে নিজে করি, নিজের পথ নিজে বুঝি, কিছু করার নাই। তো যেখান থেকে এখানে আসছি ভাই, আমি অনেক লম্বা সময় নিয়ে ফেলতেছি, আপনার কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, এই যে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা, এই যে আমি আপনাকে জেনারেশনের ক্রমবর্ধমান অধঃপতন দেখাচ্ছিলাম, ওই সময় ছিল এরকম, তারপরে আসছে জেনা, তারপরে ব্যভিচারের যুগ, তারপরে পারিবারিক ভাঙনের যুগ চলতেছিল, এরপরে আসলো সমকামিতার যুগ। এবং সমকামিতা আস্তে আস্তে ওপেন হতে হতে নতুন শব্দ নিয়ে আসছে ট্রান্সজেন্ডার। মানে এখন ভিতর থেকে নাকি সে ছেলে, বাহির থেকে মেয়ে, বাহির থেকে ছেলে, ভিতর থেকে মেয়ে। মানে বাহির থেকে ছেলে, ভিতর থেকে মেয়ে, আবার ভিতর থেকে ছেলে, বাহির থেকে মেয়ে। যদি এমনই হয় তাহলে সমস্যাটা কি শারীরিক না মানসিক? আমাকে বলেন, এই সমস্যাটা কি শারীরিক সমস্যা না মানসিক? ওর জন্য মানসিক হাসপাতাল খোলেন, ওর জন্য ওকে পাবনায় পাঠান, অথবা অন্য কোনো জায়গায় পাঠান, চিকিৎসা করতে হবে। মাথা থেকে সে মেয়ে, একটু বোঝেন, মাথা থেকে মেয়ে, বাইর থেকে ছেলে, সার্জারি করে সে মেয়ে হচ্ছে। মেয়ে হয়ে কার সাথে সে সেক্সুয়াল সম্পর্ক করবে? ছেলের সাথে না মেয়ের সাথে? ছেলের সাথে না মেয়ের সাথে? তার আগে ছিল ছেলে, সার্জারি করে হলো মেয়ে, যৌন সম্পর্ক করবে কার সাথে? ছেলের সাথে। তার মানে সে ছেলে ছিল, ছেলের সাথেই যৌন সম্পর্ক করছে। এই আদতে একটা সমকামী, এটা ট্রান্সজেন্ডারশিপ নয়, এটা একটা সমকামিতাই। শুধু একটা ঘুরিয়ে খেলেন আপনি, ওই সুদকে সরাসরি খাওয়ার, ঘুরিয়ে খাওয়ার মতো। একটা ছেলে, একজন মনে করেন যে মেয়ে, ফিজিক্যালি মেয়ে, মানসিকভাবে ছেলে, সার্জারি করে এখন সে ছেলে হতে যাচ্ছে। তো এ যৌন সম্পর্ক করবে কার সাথে? মেয়ের সাথে। তবে সৃষ্টিগতভাবে ছিল মেয়ে, যৌন সম্পর্ক করছে এখন মেয়ের সাথে, সেও একটা সমকামী। তাহলে আদতে এসব নামগুলো দিয়ে আমরা সমকামিতা প্রমোট করলাম। আর সমকামিতা সম্পর্কে এই যে আল্লাহ পাকের কালাম মানে কুরআনুল কারীমের মধ্যে এমন ভয়াবহ শাস্তির কথা আছে যেটা অন্য কোনো পাপের কারণে হয়। ওই যে প্রথম তাগুতের গোড়া পশ্চিমারা এটা সুন্দর করে ভিডিও করে ইন্ডাস্ট্রি খুলে নায়ক নায়িকা ওদের রেডিমেড ভাড়া করা থাকে, পর্ন স্টারগুলা, এরা সমকামী। এই সমকামিতার ভিডিওগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে মানুষের মগজগুলো আস্তে আস্তে ওইদিকে নিয়ে গেল। কেউ জানতোই না যেগুলো বলে কিছু আছে। এটা ইন্ডাস্ট্রি, একটা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে একটা ইন্ডাস্ট্রি। এ নায়ক নায়িকা থাকে, ওরা ওদের নায়ক নায়িকা টাকা দিয়ে ভাড়া করা হয়, করে এদেরকে দিয়ে কাজগুলো তারা করে। এটা তারা এনজয় করে না, শুটিং করে। তারা এগুলো এনজয় করে না, কি করে? শুটিং করে। একটা দুইটা ক্লিপ, এগুলো একদিন দুই দিনে হয় না, এটা এক সপ্তাহ ধরে, 2 সপ্তাহ ধরে, 1 মাস ধরে শুটিং করতে হয়। যারা এই পথ থেকে ফিরে আসছে তাদের বিবৃতি হচ্ছে এগুলা। খুবই নির্মম। যে করতে চায় না, ওই প্যাচের মধ্যে পড়ে গেলে ওকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে করানো হয়। তো এই ভিডিওগুলো সারা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো। মানুষ দেখে এগুলো শিখলো। ও তাই তো সমকামীও হতে পারে, একটা ছেলে একটা ছেলের সাথেও করতে পারে, একটা মেয়ে একটা মেয়ের সাথেও করতে পারে।
এটা আসলো ওই কওমে লূত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন